আমাদের ফ্রি গ্রাফিক ডিজাইন কোর্সের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের ক্লাস 6 নম্বর। তো 6 নম্বর ক্লাসে আমরা আলোচনা করব রেক্ট্যাঙ্গল টুল, ইলিপস টুল, পলিগন টুল, স্পেয়ার টুল, তারপর স্টার টুল। তো এগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো কথা না বেরিয়ে চলুন আমরা সফটওয়্যারে চলে যাই। তো প্রথমে আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারটাকে ওপেন করে নেব। তো যেহেতু আমার এখানে ওপেন করাই রয়েছে, তো আমি এখান থেকে আমরা আজকে আলোচনা করব এই যে এখানে রেক্ট্যাঙ্গল টুল। আপনারা যারা পূর্বের ভিডিওগুলো দেখেননি তারা পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারেন, আমাদের প্লেলিস্ট আকারে দেওয়া আছে ইউটিউবে। আর ওখানে আমরা পূর্বে যখন এই টুলগুলো নিয়ে আলোচনা করে হয়েছে তখন কিন্তু আপনারা এই রেক্ট্যাঙ্গল টুল দিয়ে উদাহরণের মাধ্যমে আমরা দেখিয়েছি এবং রেক্ট্যাঙ্গল টুলটা শুরু থেকে আলোচনা করা হয়েছে। তো এটা আজকে বেশি বিস্তারিত আলোচনা করার বিষয়ই না, কারণ আপনারা যেহেতু শুরু থেকে দেখে আসছেন সেহেতু আপনারা এটা অল্পতে বুঝে ফেলার কথা। তো আমরা প্রথমেই এখানে ড্রাগ করব। ড্রাগ করে যদি এই এরোতে আমি ক্লিক করি, মাউসটাকে ড্রাগ করে তারপরে এরোতে ক্লিক করলে এরকম আমি পেয়ে যাব। আর যদি চান যে না আমি মনিটরটাকে আমি যে রিজার্ভ করব না, সেক্ষেত্রে আপনি এখানে ক্রস করে দিবেন। আর এখান থেকে ড্রাগ করে দেখতে পারবেন এখানে যে টুলগুলো রয়েছে। তো প্রথমে আমরা আলোচনা করব রেক্ট্যাঙ্গল টুল নিয়ে। তো রেক্ট্যাঙ্গল টুল শর্টকাট হচ্ছে এম, আপনারা নোট করে নিতে পারেন। রেক্ট্যাঙ্গল টুলের শর্টকাট এম। তো আমি এখানে ক্লিক করব, ক্লিক করে তারপরে আমি এটাকে আমি ড্র করব। দেখুন আমি যেদিকে ড্র করতে মনে চাই সেদিকে আমি ড্রয়িং করে নিতে পারবো। দেখুন আপনার যেদিকে ইচ্ছা। কিন্তু এখানে বিষয় হচ্ছে আপনাদের পূর্বের ক্লাসে মনে হয় বলেছিলাম যে শিফট ধরলে আপনার রেশিও অনুযায়ী আসবে। এই যে দেখুন রেশিও অনুযায়ী আসবে। তো রেশিও অনুযায়ী যখন আসবে তখন আমি একটা চতুর্দিকে সমানভাবে আমি ওই বক্সটা পাবো। এখন এটার কি কাজ সেটা আমি ফিল কালারটা করে দিব, একটু স্টোক কালার থেকে ফিল কালার করে দিব। তো স্টোক কালার থেকে ফিল কালার এবং এই কালার নিয়ে অন্য কোনো ভিডিও থাকবে স্পেসিফিক, কিন্তু তারপরেও উদাহরণের জন্য আপনাদের বোঝানোর জন্য এই ফিল কালার এবং স্ট্রোক কালার যেহেতু আমাদের আলোচনার ভিতরে রয়েছে, তার জন্য আমরা এখানে প্রথমেই আলোচনা করতেছি, কিন্তু স্পেসিফিক একটা ভিডিও পাবেন আপনারা, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার টুল। এই রেক্টেঙ্গল টুল থেকে আপনারা কি কি করতে পারবেন? প্রথম অবস্থায় আপনি যখন এখানে একটা A4 একটা আর্টবোর্ড নিয়েছেন, নেওয়ার পরে আপনারা চাচ্ছেন যে এখানে আমি একটা মেজারমেন্ট তৈরি করব। তো মেজারমেন্টটা কি করে নেবেন? এখানে ক্লিক করবেন, রেক্টেঙ্গল টুল থেকে ক্লিক করে এখানে একটা ক্লিক করলে এরকম একটা, ঠিক আছে, একটা পপ আপ একটা চলে আসবে। আসার পর এই রেক্টেঙ্গলের আন্ডারে রয়েছে কি উইথ এবং হাইট। তো উইথটা কি আর হাইটটা কি এটা নিয়ে মনে হয় আমরা প্রথম ক্লাসে আলোচনা করা হয়েছিলাম যখন নিউ ডকুমেন্ট ক্রিয়েট করি। আশা করি আপনারা সেই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন, এবং যারা ক্লাসে জয়েন রয়েছেন তারা সেই বিষয়টা বুঝতে পেরেছেন। উইথ মানে হচ্ছে ডানে বামে, ঠিক আছে, আর হচ্ছে হাইট মানে হচ্ছে উপরে নিচ, সহজ কথায় আর কি, ঠিক আছে। এদিকে যেমন এটা হচ্ছে উইথ, এই যে ডানে বামে, আর এটা যখন ড্রয়িং করব এটা হচ্ছে এই যে উপর নিচে, এটা হচ্ছে হাইট, ঠিক আছে। তো আমরা মেজারমেন্ট করতে গিয়ে এখানে রেক্টেঙ্গল টুল থেকে ক্লিক করে আমরা এখানে ক্লিক করলে এখানে পাবো। তো পাওয়ার পর আমি চাচ্ছি যে এখানে হচ্ছে 5 ইঞ্চি, ধরুন একটা আপনি একটা স্টিকারের ডিজাইন করবেন, সেই স্টিকারের সাইজ হবে কত? 15, 7.5 আর হচ্ছে 10, 5। এই যে 7.5, 10 আমার দরকার একটা মেজারমেন্ট, ঠিক আছে। তো এখানে দিলে অটোমেটিক, এখন দেখুন আমি এখানে যদি ক্লিক করি তাহলে ওকেতে ক্লিক করলে 7.5, 5 দিয়ে আমাকে সে একটা বক্স ড্রয়িং করে দিয়েছে, ঠিক আছে। তো এই যে আপনি যা কমান্ড করবেন তাই কিন্তু পাবেন। বলবে আমি এখানে সিলেক্ট করে বলবো যে আমাকে তুমি এখন এইভাবে আমি উইতে চাচ্ছি না, আমাকে তুমি ওইভাবে খাড়া মানে পোর্ট্রেটে দাও। তাহলে কি করব? তাকে আমি বলে দিব যে উইতে হচ্ছে 5 আর হাইটে হচ্ছে 7.5।
এই যে দেখুন এন্টার ক্লিক করব, তারপর মুভ টুল থেকে আমি এটাকে মুভ করে এখানে নিয়ে আসবো, আর এটাকে আমি ডিলিট যদি করে দিই ডিলিট হয়ে যাবে। এই যে দেখুন এটা হচ্ছে আমার একটা সাইজ। তো এই সাইজটাকে এখন আমি চাচ্ছি মেজারমেন্ট হিসেবে ব্যবহার করব, সেই ক্ষেত্রে আমি স্ট্রোক করে দেব। স্ট্রোক করে দিয়ে এটা আমি এখন কাজ করতে পারি। ঠিক আছে, এটা গেল। ওকে, এটা মেজারমেন্ট নিতে পারেন বিভিন্ন এবং বিভিন্ন শেপ তৈরি করার জন্য। এখন দেখুন আপনি বিভিন্ন প্রকার শেপ তৈরি করতে এই রেক্টেঙ্গল টুলকে কি করে ব্যবহার করবেন, যেটা আমরা ডাইরেক্ট সিলেকশন টুলের যখন আলোচনা করেছি তখন আপনারা পেয়েছেন। তো এই ডাইরেক্ট সিলেকশন টুল ধরে যদি আমি এই কর্নারে ক্লিক করি তাহলে একটি এখানে রাউন্ড চলে আসছে। ঠিক আছে, এই যে রাউন্ডের যে আপনার ইয়েটা, এই অ্যাঙ্করটা, এই অ্যাঙ্করটাকে যখন আমি ওখানে কার্সরটা রাখবো তখন নিচে দেখুন একটা আর্ক চলে আসছে। এই আর্কটা আসার পর আমি যদি এখানে ক্লিক করি তখন দেখুন এরকম আমাকে একটা কিন্তু আমি এরকম একটা শেপ তৈরি করতে পেরেছি। আচ্ছা, তার পরবর্তীতে আবারও এই শেপটাকে আমি মডিফাই করব। তারপরে আবার এখানে আমি ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে সিঙ্গেলভাবে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানটায় নিচ্ছে না, কেন নিচ্ছে না? কারণ এখানে তার যে ইয়েটা ছিল আপনার যে অ্যাঙ্করটা ছিল, ওই অ্যাঙ্করটা পুরোপুরি এখানে চলে আসছে। তো আর এটা এখানে চলে আসছে, এখানের অ্যাঙ্করটা। তো এখন কি করতে পারেন, এখন যদি আমি এখান থেকে নিই, এখান থেকে নিয়ে আমি এরকম করে দিতে পারি। ব্যাস, একটা শেপ, সুন্দর একটা শেপ কিন্তু ক্রিয়েট হয়েছে। এখন যদি আপনি এখানটায় একটা ছবি প্লেস করেন, মানে ক্লিপিং পাথ করেন বা ক্লিপিং মাস্ক করেন, ক্লিপিং মাস্কের একটি ক্লাস থাকবে, আপনারা বুঝতে পারবেন তখন, এখন বুঝতে একটু কষ্ট হবে। তার পরবর্তীতে অলটা ধরে আমি এটা কপি দিব। দেখুন অলটা ধরে কপি, আমাদের গত ক্লাসে মনে হয় বলা হয়েছে অলটা ধরে এখানে কপি। তারপরে আমি এখানটায় এই যে মুভ টুলে সিলেকশন টুলে ক্লিক করার পর এখানটায় ক্লিক করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখুন কার্সর, মানে আমার মাউস কার্সরটা যদি এই যে অ্যাঙ্কর পয়েন্টে নেই, দেখুন একটা রোটেট, মানে রোটেশন একটা আমাকে এরোর দেখাচ্ছে। এই এরোটাকে ধরে যদি আমি শিপ ধরে যদি এরকম ক্লিক করি, নিচে আনি, দেখুন সুন্দর একটা সে আমাকে, আমি আমি এরকমটা চেয়েছি। ঠিক আছে, রোটেট করে আমি এরকম আরেকটি শেপ তৈরি করব। ঠিক আছে, পরবর্তীতে মনে করেন আমি এইটাকে কপি দিব, অল্টা ধরে কপি দিব। আপনারা নোট করে রাখবেন এবং মনে রাখবেন। তারপরে এই দুটো সিলেক্ট অবস্থায়, এখানে সিলেকশন টুল সিলেক্ট করা অবস্থায় এখানটায় যদি আমি এই কর্নারে অথবা এই কর্নারে অথবা যে কোনো একটা যে অ্যাঙ্কর পয়েন্টগুলো রয়েছে, এই অ্যাঙ্করে যদি আমি ক্লিক করি, মানে রোটেট করতে চাই, তাহলে কি করব, এখানে এই রোটেট ধরে আমি শিফট ধরবো। দেখুন আমাকে দেখাচ্ছে 90 ডিগ্রি আমি করেছি, এখন 135 ডিগ্রি, এখন করেছি আমি 180 ডিগ্রি। ব্যাস হয়ে গেল। তারপরে আমি কি করব, আবার সিলেকশন টুল ধরে দুইটাকে, এই যে একটা সিলেক্ট করব আর একটা শিফট ধরে আরেকটা সিলেক্ট করব। শিফট ধরে কিন্তু প্লাস করতে পারবেন, শিফট ধরে সিলেক্ট করলে, যেমন এটা যদি আমি সিলেক্ট করি শিফট ধরতে হবে, আর যদি সিঙ্গেল ভাবে এই যে সিলেকশন টুল দিয়ে আমি সিঙ্গেল ধরি তাহলে সিঙ্গেল সিঙ্গেল ধরা হবে। আশা করি এটা বুঝতে পেরেছেন। তো আমি একটু নিচে নামিয়ে দেব। দেখুন তো কত সুন্দর একটা শেপ তৈরি হয়েছে না? কি দিয়ে করেছি? রেক্টেঙ্গল দিয়ে করেছি। আবার রেক্টেঙ্গল দিয়ে আবার কি করতে পারবো, এখান থেকে আমি শিপ ধরে এটাকে প্রফেশনাল ভাবে আমি একটা শেপ তৈরি করব, এখানে একটা বক্স তৈরি করব। তার পরবর্তীতে ডাইরেক্ট সিলেকশন টুলে আমি ক্লিক করে এখানে ক্লিক করে তারপরে আমি এটাকে বক্স করতে পারি এরকম। ওকে, এরকম বক্সের একটা ডিজাইন আমি অলরেডি রেখেছি, সেই ডিজাইনটা আপনাদের দেখাবো একটু পরে। আচ্ছা, তার পরবর্তীতে আপনি আবার এখানে রেক্টেঙ্গল টুলে ক্লিক করে আবার আমি এখান থেকে নিব কি, শিফট ধরে আমি একটা বক্স ক্রিয়েট করব এবং এখানে রেক্টেঙ্গল টুল ধরে এইদিকে সিলেক্ট করব, উপরে এইদিকে নিচে সিলেক্ট করব। তারপরে দেখুন আপনি এরকম একটা শেপ তৈরি করতে পারেন। ব্যাস হয়ে গেল। কি দিয়ে করতেছি? শুধুমাত্র রেক্টেঙ্গল টুল দিয়ে। ঠিক আছে, আবার আমি আরেকটা যদি দেখাই, এই রেক্টেঙ্গল টুল দিয়ে আমি এখানে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এইটাকে দুইটা সিলেক্ট করব, করে কি করব, এখানে আমি এরকম করতে পারি। ব্যাস, এখন আমি আরেকটা যদি নেই, হ্যাঁ আমি এটার দরকার নেই, এখানটায় আমি আরেকটা শিপ ধরে এরকম একটি ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর ডাইরেক্ট সিলেকশন টুলে আমি ক্লিক করব। ক্লিক করার পর চাচ্ছি যে আমি নিচেরটাকে আমি কার্ভ করব। ঠিক আছে, রাউন্ড করব, এই যে দেখুন রাউন্ড হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন চাচ্ছি আমি এই কর্নারটাকে রাউন্ড করব, এই কর্নারটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এরকম দেব। দেখুন আমি পেয়ে যাচ্ছি এরকম। ঠিক আছে, তো আশা করি এই যে রেক্টেঙ্গল টুলের কাজটা আপনারা সম্পূর্ণ বুঝতে পারছেন। তো এইটার কাজ অসংখ্য, এইটা দিয়ে সবকিছু মেজারমেন্ট করতে হবে,
আপনার যে কোনো শেপ তৈরি করতে হবে, যা কিছু আপনার অবজেক্ট তৈরি করেন না কেন, এটার অবদান সবচেয়ে বেশি পালন করবে। এবং ইলিপস টুলে আমরা আসতেছি। তো এখন চলুন আমরা রাউন্ডেড রেক্টাঙ্গল টুলে যাব। রাউন্ডেড রেক্টাঙ্গলের টুলের কাজ কি? এখানটায় সিলেক্ট করে যদি আপনি এরকম ক্লিক করেন, এই পপ আপ আসার পর আমি চাচ্ছি এই দিক দিয়ে উইটে দিব 10 ইঞ্চি, হাইটে দিব আপনার 2 ইঞ্চি, আর কর্নারটা থাকবে আমার 45 ডিগ্রি। ঠিক আছে, এই যে কর্নার রেডিয়াস। তো এখানে ক্লিক করব, দেখুন একটা আমাকে সে কিন্তু দিয়ে দিছে এরকম, আমি যা মেজারমেন্ট চেয়েছি সে এরকম দিয়েছে। আচ্ছা, আমি এখন চাচ্ছি যে আমি এরকম ভাবে নিব না, আমি আমার নির্দিষ্ট পরিমাণে আমার যতটুকু দরকার ততটুকু নিব। তো সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে আমি এই যে রাউন্ডেড রেক্টেঙ্গল টুলে ক্লিক করে আমি এইভাবে ড্র করব, এরকম করে। ঠিক আছে, ড্র করে আমি এরকম মোটাও করতে পারি, আবার এরকম চিকনও করতে পারি, আবার এরকম একটা মিডিয়ামও রাখতে পারি। ওকে, তো আমি মনে করেন এরকম এই এই যে রাউন্ডেড রেক্টেঙ্গলটা কোথায় কাজ হয়, হ্যাঁ, এটা আমি আপনাদের দেখাচ্ছি একটু পরে কোন ডিজাইনে কাজ করা হয় এবং কোথায় ইউজ করলে সবচেয়ে ভালো। ঠিক আছে, এবং আপনি কিন্তু এই রেক্টেঙ্গল টুল দিয়েও কিন্তু সেম জিনিসটি ক্রিয়েট করতে পারেন। কীভাবে? যেটা আমি এরকমভাবে একটি ড্রয়িং করব। ঠিক আছে, ড্রয়িং করার পর এই যে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে পুরাটাকে ক্লিক করব। পুরাটাই ক্লিক করে এই যে আপনার অ্যাঙ্করে ধরে দেখুন আমি কিন্তু সুন্দর ওইটার মতো করে ফেলছি। আপনার একই একই জিনিস এই দুইটা আপনারা দেখবেন যখন হচ্ছে আপনার ওল্ড ভার্সন ইউজ করবেন তখন হচ্ছে এই অপশনটা এই রেক্টেঙ্গল টুলে পাবেন না, এই যে কর্নার কার্ভ করার এটা পাবেন না। কিন্তু আপনার যেহেতু আপনার 22-23 ইউজ করতেছেন, ঠিক আছে, বা 24 এখন চলে আসছে, তো তখন আপনার এই টুলটার কাজ খুবই কমই করবেন, কারণ আপনি রেক্টেঙ্গল টুল দিয়ে আপনি ডাইরেক্ট সিলেকশন টুল ধরে কাজ করতে পারেন। ওকে, এই গেল আমাদের রাউন্ডেড রেক্টেঙ্গল টুলের কাজ। তো রাউন্ডেড রেক্টেঙ্গল টুল থেকে এখন আমরা ইলিপস টুলে চলে আসব। ইলিপস টুলটাও খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমাদের ডিজাইন শেপ তৈরি করতে, গ্রাফিক্স এলিমেন্ট তৈরি করতে। ঠিক আছে, তো এখন আমি এটাকে এদিকে রাখবো, আর এখান থেকে ড্রাগ করে ইলিপস টুলটাকে সিলেক্ট করবো। ইলিপস টুলের যে শর্টকাট হচ্ছে আপনার এল এ ক্লিক করলেও কিবোর্ড থেকে এল এ ক্লিক করলেও আপনি সেটা পাবেন। এখন যদি আপনি সরাসরি মাউস দিয়ে এরকম ড্র করেন, ঠিক আছে, মানে এরকম করে ড্র যদি আপনি ক্লিক করেন তাহলে এরকম একটা ইলিপসের আন্ডারে সে একটা পপ আপ বক্স দিবে। ঠিক আছে, তো এরকম একটা আন্ডারে অপশন আসবে। তো আপনি চাচ্ছেন যে আমি এরকম ভাবে ড্র করব, কারণ মাউসটাকে ধরে তারপরে হচ্ছে আপনি যতটুকু চাচ্ছেন ততটুকু নিতে পারবেন। কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে আপনি যদি এরকম টানেন তাহলে এরকম পাবেন, যদি এরকম টানেন নিচে টানেন তাহলে এরকম পাবেন। কিন্তু আপনি যদি সম্পূর্ণ এটা গুল চান, এরকম একদম বলের মতো, মানে বৃত্তাকার চান পুরোপুরি, তখন কি করতে হবে? ওই যে রেশিওর জন্য আমরা কি করি? শিফট ধরি। ওখানে আমরা শিফট ধরবো। দেখুন শিফট ধরে যখন আমি এরকম ড্র করতেছি, দেখুন কোথাও কিন্তু এদিক সেদিক যাচ্ছে না। এই দেখুন মাউসটা কিন্তু আমি উপর নিচে নিচ্ছি, তারপরে কিন্তু সমস্যা হচ্ছে না। আমি যখন ডানে বামে নিব তখন সে আমাকে বড় ছোট দিবে। ওকে, এই হচ্ছে আমাদের ইলিপস টুলের কাজ। ইলিপস টুল দিয়ে আমরা বিভিন্ন প্রকার বৃত্ত, তারপরে বিভিন্ন গ্রাফিক্স এলিমেন্ট তৈরি করতে পারি। ওকে, তো আমরা এখন চলে যাব পলিগন টুল। পলিগন টুলের কাজ কি? পলিগন টুলটা হচ্ছে আমাদের এখানে দেখুন আমি এখানে এভাবে ক্লিক করব। দেখুন শুধু যদি মাউস দিয়ে আপনি ক্লিক করেন, ড্র্যাগ করেন, তাহলে এরকম পাবেন, দেখবেন ঘুরবে এরকম, আপনি পজিশন ঠিক রাখতে পারবেন না। তারপরে আপনি সেন্টার বা অ্যালাইনমেন্ট বা হচ্ছে আপনি যেরকমটা চাচ্ছেন সেরকমটা পাবেন না। তো তার ক্ষেত্রে কি করতে হবে? আমি চাচ্ছি যে আমার রেশিওটাকে ঠিক রাখবো। ঠিক আছে, তো প্রফেশনালভাবে আমি চতুর্দিকে সমানভাবে সমান্তরালভাবে আমি বড় ছোট করব। তো সেই ক্ষেত্রে কি করব? আমি শিফট ইউজ করব। আজকে ক্লাসটায় কিন্তু শিফটের প্রয়োজন বেশি এবং শিফটের কথা কিন্তু বেশি হচ্ছে। তো আপনারা আশা করি যে শিফট কেন ব্যবহার করছি আমি বারবার বলছি, পূর্বের ক্লাসগুলোতে আমরা বলেছি। তো যারা পূর্বের ক্লাসগুলো দেখেননি তারা দেখে আসতে পারেন, আমাদের প্লে লিস্টে সব ভিডিওগুলো থাকবে। তো প্লে লিস্টে আপনারা ঘুরে আসতে পারেন। তো এখন দেখুন এই ইলিপস টুল থেকে যদি আমি এটা চাচ্ছি যে এখানে কয়টা আপনার আসছে, কোণ আসছে 1 2 3 4 5 6। এই দেখুন এখানে যদি আমি ডাবল ক্লিক করি, সরি, এটার উপরে রেখে যদি আমি এখানে ক্লিক করি, দেখুন এখানে কিন্তু আমাকে দিয়েছে সাইডস কয়টা, সাইডস হচ্ছে 6টা। আর এখানে আপনি রেডিয়াস কয়টা, রেডিয়াস কতটুকু নিচ্ছেন, যদি আপনি 2 চান 2 দিয়ে আপনি চান, এই যে 2 ইঞ্চি পরিমাণ পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, ওকে,
এখন এখান থেকে আপনি যদি এখানে ক্লিক করে চান যে আমি চাচ্ছি হচ্ছে 8টা সাইড হবে, এরকম সাইড কর্নার সাইড হবে 8টা, তো 8টা দিয়ে আমি চাচ্ছি 0.5, এই যে দেখুন 8টা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তার পরবর্তীতে এখানে ক্লিক করে যদি আপনি এখানে ক্লিক করেন চাচ্ছেন যে 15টা পাবেন। ঠিক আছে, এই হচ্ছে হিসাব। এখন আপনি শর্টকাটে করতে চান এরকম না ক্লিক করে, ঠিক আছে, কি করবেন তাহলে শর্টকাটে ক্লিক করলে এখানটায় আপনার এই যে পলিগন টুলে ধরার পর তারপরে যখন আমি মাউসে এরকম ড্র করার পর এই যে কিবোর্ডের যে এরো কিগুলো রয়েছে, ডাউন এরোতে যদি আপনি ক্লিক করেন মাইনাস হবে। ঠিক আছে, এই যে মাইনাস হচ্ছে, দেখুন এখন শুধু একটা ত্রিভুজ চলে আসছে। ঠিক আছে, আপনার ত্রিভুজ ড্রয়িং করতে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই যে পলিগন টুলটা। ঠিক আছে, তো এখন চাচ্ছি যে আমি আপনার এই যে আপনাদের গার্ড টুলে মনে হয় বলা হয়েছে গত ক্লাসে। ঠিক আছে, বিগত ক্লাসে মনে হয় যে আপনার গার্ড টুলের মধ্যে লাইন সেগমেন্ট টুল এবং যে রেক্ট্যাঙ্গুলার গার্ড টুল সেটা নিয়ে আমরা কথা বলেছি তখন হচ্ছে এর রাইট এরোতে ক্লিক করলে আপনার যে ইয়েগুলো বাড়বে আর লেফটে ক্লিক করলে সেটা কমে। তো এইটার ক্ষেত্রে কি হবে, ওই পলিগনের ক্ষেত্রে হচ্ছে আপ আর ডাউন। ঠিক আছে, রাইট এবং লেফটে যে এরো কিগুলো রয়েছে সেগুলোতে আপনার কোনো কাজেই নেই। শুধু এখন আমি চাচ্ছি আরেকটা কোণ বাড়াতে, এই যে দেখুন আরেকটা সাইড চলে আসছে। ঠিক আছে, আমি চাচ্ছি এটা কোথায় ক্লিক করেছি, কিবোর্ড থেকে টপ এরো মানে যে আপ এরো রয়েছে সেই আপ এরোতে আমি ক্লিক করেছি, আপ এরোতে ক্লিক করে আরেকটা দিয়েছি। এটা কিন্তু মাউসটা ড্রাগ করা অবস্থায় তারপরে ক্লিক করতে হবে, আর যদি ছেড়ে দেন তাহলে কিন্তু এই অপশনটা আসবে না বা পাবেন না, সেই সুবিধাটা আপনি বুক করতে পারবেন না। ঠিক আছে, তারপরে আমি আবার আরেকটা চাচ্ছি, ব্যাস ওকে আমি পেয়েছি। এখন আমি শিপ ধরে সেটা আমি ড্রয়িং করে নিব। ঠিক আছে, তো এটারও একটা কাজ রয়েছে। তো তার পরবর্তীতে আমরা চলে আসব রেক্টেঙ্গল, যে আমরা টোলগুলোতে কার্ভ করেছি এইগুলোকেও সেম ভাবে কার্ভ করতে পারবো। কি করে, ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এখানে যদি আমি ক্লিক করি, একটা কর্নারে যদি ক্লিক করি একটাকে আমি কার্ভ করতে পারবো, যদি এটাকে ক্লিক করি এটা আমি কার্ভ করতে পারবো, দেখুন একটা শেপ তৈরি হয়ে গেল। আর যদি চাই এটা চতুর্দিকে আমি করব, তাহলে আমি চতুর্দিক ধরে এই যে এখানে বাইরে আর্টবোর্ডে ক্লিক করে এখানে ক্লিক করব অবজেক্টের উপরে, তারপর এখানটায় ধরে আমি দিব, ব্যাস চতুর্দিক হয়ে গেল। এখন চাচ্ছি আমি এটা শুধুমাত্র দুই কর্নার, এটা ধরবো শিপ ধরে এটা ধরবো, তাহলে কি হবে এরকম হয়ে যাবে, এই যে দেখুন হয়ে গেল। ঠিক আছে, তো এখন আমি কি করব যে এই যে দেখুন আমি আর একটা ডিজাইন করব, এখান থেকে কি করব, এই কর্নারটাকে এই কর্নারটাকে এই কর্নারটাকে এই তিনটাকে আমি কার্ভ করব, দেখুন তিনটাকে আমি কার্ভ করে দিছি। ঠিক আছে, হয়ে গেল কার্ভ। আর এইখান থেকে আমি চাচ্ছি যে এই এই কর্নারটাকে আর এই কর্নারটাকে, তো এইখান থেকে আমি এই কার্ভ করে দিব, সরি এইখান থেকে এটা করি যদি, তাহলে আমার ওই শেপটা চলে আসে। দেখুন, তো এখানে একটা সুন্দর একটা কিন্তু আমার একটা অবজেক্ট তৈরি হয়েছে। এখানে যদি আপনি ছবি পেস্ট করেন, ক্লিপিং করেন, তাহলে খুব সুন্দর আসবে। ঠিক আছে, তো এই হলো আমাদের পলিগন টুলের কাজ। ঠিক আছে, এখন চলে আসবো আমরা স্টার টুলে। স্টার টুলের কাজ কি, স্টার টুল দ্বারা সাধারণত আমি এগুলোকে একটু ছোট করে নিই। ওকে, তো এখন স্টার টুলে কি করব, মাউসটাকে আমি ড্র্যাগ করে তারপরে স্টার টুলটাকে আমরা সিলেক্ট করা অবস্থায় সেম ওই রেক্টেঙ্গল টুল, ইলিপস টুল, তারপর রাউন্ডেড রেক্টেঙ্গল টুল যেভাবে এবং পলিগন টুল যেভাবে আপনারা ড্রয়িং করেছেন ঠিক এরকমভাবে এই স্টার টুলটাকে আপনারা ড্রয়িং করতে পারেন। দেখুন, তো ড্রয়িং করা অবস্থায় এখন আপনি যতগুলা চাচ্ছেন, যদি আপনার স্টারের সাইড বা কর্নার আপনি মাইনাস করতে চান, তাহলে কি করবেন, আপনার যে ডাউন এরো রয়েছে কিবোর্ড থেকে, যে ডাউন এরো রয়েছে সেটাকে ক্লিক করলে, হ্যাঁ চাপ দিলে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, আর যদি আপ এরোতে ক্লিক করেন তাহলে প্রত্যেকটা আপনার এখানে স্টারগুলা বাড়বে, কিন্তু এই যে দেখুন বাড়ছে। তো ওকে, তো আমরা যেহেতু স্টার সাধারণত জানি কয়টা ভাগে থাকে, স্টার আমরা সবাই জানি যে 5 স্টার। ঠিক আছে, 5 স্টার খুবই মানে একটা র্যাঙ্কিং একটা পয়েন্ট। তো এখানে যদি আপনি ক্লিক করে এই যে এখানে 1 2 3 4 5 ড্রয়িং করা অবস্থায় পাবেন। আর আমি যেহেতু এখানে ক্লিক করে, ঠিক আছে, এখানে কম বেশি রাখতে হবে, হয়তো 1 ইঞ্চি বা 5 ইঞ্চি, ঠিক আছে, দিয়ে দিলে এরকম হবে, এই যে দেখুন। ঠিক আছে, পেয়ে গেছি। তো আমরা সাধারণত জানি যে স্টার হচ্ছে 5 স্টার। তো এই স্টারগুলো কোথায় ইউজ করি, ঠিক আছে, এগুলো হচ্ছে সাধারণত আমরা লঘুতে, যে এই যে লঘুটা আমরা যখন দেখিয়েছিলাম, এখানে লঘুতে যদি আমরা এখানে একটা 5 স্টার দেই খুব সুন্দর দেখাবে। দেখুন আমি দেখাচ্ছি, শিফট ধরে
আমরা এটাকে ড্রয়িং করব শিফট, ঠিক আছে, শিফট ধরে আর কালারটা আমি এখানে হোয়াইট করে দিব অথবা এখান থেকে হলুদ করে দিব, ঠিক আছে। এই যে দেখুন, এখন দেখুন লোগোটা আরো কত সুন্দর চলে আসছে। ঠিক লোগোর ক্ষেত্রে এবং বিভিন্ন শেপ তৈরি করতে আমরা কিন্তু ওই স্টার টুলটাকে আমরা ইউজ করব এবং স্টারের বিভিন্ন যে মাত্রা বাড়াতে বা পয়েন্ট বা কর্নার বাড়াতে সেই ক্ষেত্রে আমরা এভাবে ড্রয়িং করে তারপরে আমরা টপ কিবোর্ড থেকে যে টপ এরো রয়েছে, ঠিক আছে, আপস এরোতে যদি আমি ধরে রাখি এরকমটা পাবো। তো এরকমটা কোথায় থাকে, এরকমটা মূলত হচ্ছে সানরাইজ, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ওইটা একটা ইফেক্ট তৈরি করতে পারবো। যখন সূর্য যখন আসে উদিত হয়, ঠিক আছে, তখন কিন্তু আমরা এরকম একটা, ঠিক আছে, যখন আমরা ইলাস্ট্রেশন করব তখন এটা ক্ষেত্রে আমরা এই যে স্টার টুলটা আমরা ব্যবহার করতে পারবো এবং কাজের ক্ষেত্রে আমরা তখন দেখাবো ডিজাইনের ক্ষেত্রে। ওকে, তো এই ছিল আপনার স্টার টুলের কাজ। তারপরে রয়েছে আমাদের যে ফ্লেয়ার টুল। এই ফ্লেয়ার টুলটার কাজ কি, ফ্লেয়ার টুলটা সিলেক্ট করে যদি আপনি এরকম দেন বিশাল বড় করেন তাহলে কিন্তু আপনার পিসি যদি আপনার লো কনফিগার থাকে আপনার সেটা কিন্তু স্লো করে দিবে। তো সেই ক্ষেত্রে ছোট করে, ঠিক আছে, আপনার ড্রয়িং করে এখানে দেখবেন যে সূর্য যে একটা রশ্মি যেটাকে বলা হচ্ছে সূর্যের আলোক রশ্মি, সেইগুলো আমরা তৈরি করতে এই স্পেয়ার যে আমাদের ফ্লেয়ার টুলটা রয়েছে সেই ফ্লেয়ার টুলটা আমরা ইউজ করতে পারি। তো ওকে, এই ছিল আমাদের যে রেক্টেঙ্গল টুল, তারপর রাউন্ডেড রেক্টেঙ্গল টুল, ইলিপস টুল, পলিগন টুল এবং স্টার টুল আর ফ্লেয়ার টুল, এই সমস্ত টুলের সম্পূর্ণ এ টু জেড আলোচনা। তো যাই হোক, আমি বলেছিলাম যে আপনাদের দুই একটা ডিজাইন দেখাবো কিভাবে এইগুলো ইউজ করে আমরা শেপ তৈরি করে আমরা ডিজাইন তৈরি করতে পারি। তো সব কয়টা শেপই আমরা ইউজ করেছি। দেখুন এই টুলটা কিন্তু হচ্ছে আমার এটা হচ্ছে আমার রেক্টেঙ্গল টুল। এটা রেক্টেঙ্গল টুলটাকে আমি কাস্টমাইজ করে কার্ভ করেছি। তারপরে এই যে আপনি এটা দেখছেন এটাও কিন্তু আপনার রেক্টেঙ্গল টুল। রেক্টেঙ্গল টুলটাকে কি করেছি, সিলেকশন টুল ধরে, ঠিক আছে, আমি এরকম নিয়ে সিলেকশন টুল ধরে এরকম করে আমি মানে কর্নার নিয়েছি, একটু এদিকে নিয়েছি এবং ডাইরেক্ট সিলেকশন টুল ধরে আমি করেছি, এরকম কার্ভ করেছি, ঠিক আছে। এই হচ্ছে আমার এটার কাজ দেখুন। তারপরে এখানে আমি কিছু রাউন্ড শেপ তৈরি করেছি, রাউন্ড শেপ, ঠিক আছে। রাউন্ড শেপগুলো কোথায়, এই যে ইলিপস টুল দিয়ে করেছি। আচ্ছা, তারপরে এখানে কিছু আমরা পলিগন দিয়ে, ঠিক আছে, এটাকে বলে একটা হেক্সা স্টাইল ডিজাইন করেছি। তো এটা কোথায় করেছি আমরা, এই যে পলিগন টুল দিয়ে ধরে ধরে এরকম করে, ঠিক আছে, আমরা শিপ ধরে তারপরে এই যে এরকম করেছি, করে আমরা রোটেট করে এরকম করে আমরা সাজিয়েছি, ঠিক আছে। তো আপনারাও এরকম করে এই পলিগন টুল দিয়ে আপনারা কাজ করতে পারেন এবং এরকম অসংখ্য ডিজাইন তৈরি করতে পারেন। দেখুন এখানে যে ডটগুলো তৈরি করেছি এই ডটগুলোও কিন্তু আমার এই ইলিপস টুলের কাজ। ইলিপস টুলটাকে জাস্ট ছোট করে নিয়ে আমরা পেস্ট করেছি, কপি করে পেস্ট করে দিচ্ছি এবং সেটা আমরা একটা ডিজাইনে রূপান্তর করেছি। ওকে, তো এই ছিল আমাদের আজকের যে রেক্টেঙ্গল টুলের সম্পূর্ণ বিস্তারিত এ টু জেড ক্লাস। তো আজকের মতো আমরা এখানেই ক্লাসটি রাখবো। তো সবাইকে ধন্যবাদ। যারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখেননি তারা পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর যাদের ইচ্ছা যে না আমি গ্রাফিক ডিজাইনার হব, একান্তই ইচ্ছা আছে, আগ্রহ আছে, তারা আমার পুরো প্লে লিস্টে রয়েছে সব কয়টা ভিডিও এ টু জেড সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। যদিও ভিডিওগুলো একটু বড় হয়ে থাকবে, কারণ আমি চাই যে সব সম্পূর্ণটাই আলোচনা করতে। শর্টকাট আলোচনা করলে হয়তো আপনাদের বুঝতে পারবেন, কিন্তু পরবর্তীতে একটু সমস্যা হতে পারে। তো তাই আপনারা এই ক্লাসগুলো দেখতে পারেন, দেখে এসে আপনারা কন্টিনিউ করতে পারেন। প্রত্যেকটা ক্লাস আমাদের সাথে থেকে এই ভিডিওগুলো দেখে আপনারা কাজ শিখতে পারবেন একদম ফ্রিতে। তো যারা আমাকে ফলো করেননি তারা ফলো করে রাখতে পারেন আমার চ্যানেলটাকে, আর সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে রাখতে পারেন এবং কোনো কমেন্টস থাকলে কমেন্টস করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি।